পীর জুলফিকার নকশবন্দি বলেন, একবার এক লোক আমার কাছে আসলো। লোকটির পার্সোনালিটি ছিল খুবই উত্তম, দেখতে শিক্ষিত মানুষ মনে হলো। তো লোকটির কান্নার জন্য কথা বলতে পারছিল না, দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। লোকটির অবস্থা দেখে আমি আবেগী হয়ে গেলাম। সময় কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম, আপনি কান্না থামিয়ে আমাকে বলুন, আপনার কিসের এত দুঃখ, কেন এত কান্না করছেন? এবার লোকটি কান্না থামিয়ে বলল, আমি একসময় সরকারি অফিসার ছিলাম, আর সে যুগে গোল্ডেন শেকের নিয়ম ছিল। অর্থাৎ সরকার ঘোষণা দিয়েছে, যদি কেউ স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিতে চায় সে যেন ছেড়ে দেয়, তাহলে তাকে চাকরির সমস্ত পেনশন ও আরও অতিরিক্ত মুনাফা দেয়া হবে। এতে সরকারের লাভ হলো ওয়ার্কার কমে যাবে, আর ওয়ার্কারের লাভ হলো একসাথে সব টাকা পেয়ে যাবে, আর তা দিয়ে ঘর বাড়ি সব হয়ে যাবে। লোকটি বলল, আমি সে গোল্ডেন শেক হ্যান্ড করি এবং একসাথে 16 লাখ টাকা পেয়ে যায়। আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করে সব টাকা ব্যাংকে রেখে দিই। আমি একটি ছোটখাটো বেসরকারি চাকরি জোগাড় করি, তা দিয়ে আমাদের সংসার চলছিল। 16 লাখ টাকা রেখে দিয়েছিলাম পরবর্তী সন্তানদের পড়ালেখা ও বিয়ে শাদিতে খরচ করার জন্য। সে বলল, আমার একজন বন্ধু ছিল, তাকে আমি কথায় কথায় আমার সে 16 লাখ টাকার কথা বলে দিলাম। সে বন্ধু এ কথা শুনে আমার পিছনে পড়ে গেল, বলতে লাগলো, একটি ব্যবসা আছে, তাতে যদি ইনভেস্ট করো তাহলে অনেক বেশি লাভবান হবে। যদি তুমি পয়সা দাও, মেহনত করব আমি, আর ঘরে বসে বসে তুমি মাসে মাসে অতিরিক্ত টাকা ইনকাম করতে পারবে। এক সময় আমার স্ত্রী আমাকে পরামর্শ দিল, সে ব্যবসায় যেন 16 লাখ টাকা ইনভেস্ট না করে অর্ধেক ইনভেস্ট করি, আর পরীক্ষা করে দেখি সে কত টাকা ফায়দা দেয়। স্ত্রীর কথায় আমি সে বন্ধুকে 8 লাখ টাকা দিয়ে দিলাম ব্যবসার জন্য। বন্ধু প্রতি মাসে 1 তারিখ আমার ঘরে এসে 30,000 টাকা দিয়ে যায়। এখন আমার চাকরি থেকেও টাকা আসছে, আবার এদিক থেকেও প্রতি মাসে 30,000 টাকা আসছে। ফলে আমাদের ঘরে সচ্ছলতা চলে আসলো। ফলে আমি আরামদায়ক জীবন কাটাচ্ছিলাম। 1 বছর এভাবেই কেটে গেল। একদিন বন্ধু বলল, 1 বছরে তোমার 30,60,000 টাকা লাভ হলো। যদি তুমি আরো ইনভেস্ট করো তাহলে আরো বেশি ইনকাম হতো। বন্ধুর কথায় লোভে পড়ে আমি তাকে বাকি 8 লাখ টাকাও ব্যবসার জন্য দিয়ে দিলাম, এবং সে প্রতি মাসের 1 তারিখ আমাকে লাভের টাকা দেওয়ার ওয়াদা করলো। কিন্তু 16 লাখ টাকা নিয়ে যাওয়ার পর আমার সে বন্ধু আমার সাথে ঠিকভাবে যোগাযোগ করায় বন্ধ করে দিল। আমি ফোন করলে ব্যস্ততা দেখায়। আগে 1 তারিখ টাকা দিয়ে দিত, কিন্তু এখন 1 তারিখ টাকা দেয় না। প্রথম মাসের 10 তারিখ, দ্বিতীয় মাসে 20 তারিখ, এবং তৃতীয় মাসে এসে পুরো মাস শেষ হয়ে গেলেও সে টাকা দিতে আসলো না। আমি যখন তার সাথে দেখা করতে গেলাম, সে আমাকে বলল, ব্যবসার মধ্যে লোকসান হয়ে গেল, 16 লাখ টাকা পুরোটাই লোকসানে চলে গেছে। এখন আমার কাছে আপনাকে দেওয়ার মতো কোনো টাকা পয়সা নেই। সে আরো বলতে লাগলো, আমার যখন লাভ হয়েছে তখন আপনাকে আমি লাভের অংশ দিয়েছি, এখন যখন ক্ষতি হয়ে গেছে আপনাকে সে ক্ষতির হিচ্ছা অবশ্যই নিতে হবে। এসব নানান কথা বলে সে আমার 16 লাখ টাকা খেয়ে ফেলেছে। আমি যেহেতু তাকে বিশ্বাস করে 16 লাখ টাকা দিয়েছি, তার কোনো ডকুমেন্ট রাখি নাই, তাই কোনো আইনি ব্যবস্থাও নিতে পারছি না। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। সাথে সাথে মনের মধ্যে এই বেদনা যন্ত্রণা দিচ্ছে যে আমি আমার সন্তানদের উচ্চশিক্ষার খরচ, বিয়ে শাদির খরচ কোথা থেকে পাবো। এইসব কথা চিন্তা করতে করতে আমি এতটা আবেগপ্রত হয়ে পড়ি যে 2 চোখের পানি আটকাতে পারি না। লোকটির সব কথা শুনে আমি তাকে প্রশ্ন করলাম, আপনার রিজিক কোথায় আছে, জমিনে নাকি আসমানে? সে বলল, আপনিই বলুন। তখন আমি তাকে বললাম, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াফিস সামায়ে রিজকুকুম, অর্থাৎ আমাদের রিজিক আসমানে আছে। যখন আমাদের রিজিক আসমানে হয় তাহলে সে রিজিক কেউ হাইজ্যাক করতে পারবে না, চুরি করতে পারবে না। রিজিক পৌঁছানোর মালিক হলেন আল্লাহ। যদি কেউ রিজিক আসতে বাধা সৃষ্টি করে তাহলে আল্লাহ তাআলা ভিন্ন পথে রিজিক পৌঁছে ছাড়বেন। লোকটি কিছুটা শান্ত হলো। তখন আমি তাকে বললাম, দেখুন, আপনার যে রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন
সেটা যদি কেহ প্রতারণা করে নিয়ে নেয়, আপনি তার জন্য একদম ফিকির করবেন না। আপনার রিজিক যা আল্লাহ তাআলা পুনরায় দিয়ে দিবেন, কারণ যে রিজিক আল্লাহ আপনার জন্য নির্ধারণ করেছেন সেটা আপনি ভোগ না করা পর্যন্ত আপনার মৃত্যু হবে না। সুতরাং আপনি 16 লাখের জন্য এত পেরেশান হবেন না। এসব কথা শুনে লোকটি সম্পূর্ণ শান্ত হয়ে গেল। আমি তাকে বললাম, তুমি তোমার সে বন্ধুকে দিল থেকে ক্ষমা করে দাও আর বলো, হে আল্লাহ, তোমার বান্দা আমার সাথে প্রতারণা করেছে, আমাকে ঠকিয়েছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। হে আল্লাহ, তুমিও আমাকে ক্ষমা করে দাও আর আমাকে অন্য কোনো মানুষকে ঠকানো থেকে বাঁচিয়ে রাখো। আমি তাকে এটাও নসিহত করলাম, যখন আল্লাহ আপনাকে পুনরায় মাল ও দৌলত দিবেন, তখন আপনি নিয়মিত সে মালের জাকাত পাই করে দিয়ে দিবেন। লোকটি আমার সাথে ওয়াদা করলো আর আমার কাছে পরামর্শ চাইলো বিনা পুঁজিতে কি ব্যবসা করবে। আমি তাকে পরামর্শ দিলাম সে যেন শহর থেকে বাকিতে সার এনে গ্রামে বিক্রি করে, আর যা প্রফিট হয় তা রেখে বাকি টাকা শহরের ব্যবসায়ীকে যথাসময়ে দিয়ে দেয়। সে লোকটি আমার কথা মতো শহর থেকে বাকিতে সার আনা আরম্ভ করলো আর তা গ্রামের চাষিদের কাছে বিক্রি করতে লাগলো। সে প্রথমে 10-20 বস্তা দিয়ে ব্যবসা শুরু করলো, কিন্তু তার ইমানদারি ও যথাসময়ে বাকি টাকা ফেরত দেওয়ার কারণে শহরের ব্যবসায়ীরা তাকে ট্রাকে ট্রাকে সার দিতে লাগলো আর সে খুব অল্প লাভে তা কৃষকদের কাছে বিক্রি করতে লাগলো। ফলে আশেপাশের গ্রামে সব কৃষকরা অন্যান্য দোকান থেকে না নিয়ে তার দোকান থেকে সার কেনার ফলে সে খুব অল্প সময়ে কয়েক ট্রাক সার বিক্রি করে দিত। মাত্র কয়েক বছর পর সে লোকটি যখন আমার সাথে দেখা করতে আসলো, সে নিজ জবানে আমাকে বলল, হুজুর, আমি আপনার পরামর্শে আল্লাহর উপর ভরসা করে বাকিতে সারের ব্যবসা শুরু করেছিলাম। মাত্র কয়েক বছরে আমি এখন কোটি কোটি টাকার ব্যবসা করছি। এখন আমার যে মাল ও দৌলত আল্লাহ আমাকে দিয়েছেন তা 16 কোটি থেকেও বেশি হবে, এবং আল্লাহর রহমতে আমি ব্যবসার মধ্যে কখনো কারো সাথে 2 নাম্বারিও করি না, আর প্রতি বছর পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব করে জাকাত দিতেও ভুল করি না। সুতরাং আমাদেরও এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহ তাআলা আমাদের রিজিক যে কোনো উপায়ে পৌঁছাবেন, সেজন্য আমাদের আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং সততা ও আমানতদারির সাথে কাজ করতে হবে। মানুষকে ঠকানো থেকে বিরত থাকতে হবে এবং জাকাত ফরজ হলে অবশ্যই হিসাব নিকাশ করে যথাযথভাবে জাকাত আদায় করতে হবে। মনে রাখবেন, যে ঠকায় সে জিতে না, বরং যে ঠকার পরও সবর করে আল্লাহ তাআলা তাকে জিতিয়ে দেন।